আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি জাতীয় নাগরিক পার্টির যে বিক্ষোভ ডাক দিয়েছেন, সে বিক্ষোভে ঢাকা মহানগরের বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা দুপুরের পর থেকে শাহবাগ এলাকায় আসতে শুরু করেছেন এবং সেখানে তারা বক্তব্য দিয়েছেন। জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেনের উপরে যে হামলার ঘটনা ঘটেছে, সেই হামলার তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়ে হামলার সঙ্গে যারা জড়িত রয়েছেন সবাইকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে সেই দাবি এখান থেকে জানিয়ে বিক্ষোভে অংশগ্রহণ করেছেন বিভিন্ন নেতাকর্মীরা। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। যদি এখান থেকে তারা আরো যেমনটি বলেছেন, বিভিন্ন সময় জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীদের উপরে হামলা চালানো হচ্ছে এবং সেই হামলার তীব্র নিন্দা প্রতিবাদ তারা জানাচ্ছেন এবং সরকার তার ব্যর্থতা বলে কিন্তু তারা বক্তব্য দিয়েছেন। যদি এখানে বক্তব্য দিচ্ছেন জাতীয় নাগরিক পার্টির অন্যতম যেই নেতা রয়েছেন নাছির, তিনি বক্তব্য দিয়েছেন। আমরা একটু সরাসরি তার বক্তব্যে চলে যাব। তারা কতদিন ক্ষমতায় টিকবে সেটা আমরা নিশ্চয়তা দিতে পারি না। আমরা আরো লক্ষ্য করছি, জামায়াত ইসলামী তখন রাজাকার বলে পাকিস্তানি ট্যাগ দিয়ে যখন বাংলাদেশের অলিগলিতে তাদেরকে পিটানো হয়েছে, আমরা জীবনের ঝুঁকি নিয়ে রইব। আমরা আপনাদের অধিকারের প্রশ্ন দাঁড়িয়েছিলাম, কিন্তু যখন নির্বাচন কমিশন একটি দল এবং বিভিন্ন এমবাসির প্রেসক্রিপশনে কাজ করতেছে, আমাদের রাজনৈতিক অধিকার হরণ করতেছে, আপনারা আমাদের পক্ষে দাঁড়াবেন। যদি পক্ষে দাঁড়াতে না পারেন, অধিকারের প্রশ্নে কিভাবে আমরা আদায় করে নিতে হয় সেটা আমরা রাজপথে ভবিষ্যৎ ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। এবং আমরা আরো দেখতে পাচ্ছি আমাদের গণ অভ্যুত্থানে যারা আর্মির সৈনিক ভাইরা আমাদের কাছে কাজ মিলিয়ে আমাদের সাথে যুদ্ধ করেছিলেন, আমাদেরকে সন্তানদেরকে রক্ষা করেছিলেন, কিন্তু তাদের মধ্যে যেই সকল কর্মকর্তা শেখ হাসিনার অধীনে কাজ করে আমাদের অসংখ্য ভাইকে খুন করেছে, গুম করেছে, সেনাবাহিনী প্রধান তাদেরকে গুম এবং খুনের মামলা থেকে বের করার জন্য প্রতিনিয়ত এম্বাসি থেকে প্রত্যেকটা জায়গায় ধর্ণা দিতে চাচ্ছে। আমরা সেনাবাহিনীর সিনিয়র সেই কম্প্রোমাইজিং যারা রয়েছেন তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, সৈনিক ভাইরা, যদি আপনাদের ভবিষ্যতে এই ধরনের কোন নির্দেশনা আসে, আপনারা গণ অভ্যুত্থানে যেভাবে নির্দেশনা অমান্য করেছিলেন, অবৈধ নির্দেশনা, ভবিষ্যতে জনগণের আপনারা পক্ষে থাকবেন। আপনাদের রীতিনীতির প্রশ্নে, আপনাদের অধিকারের প্রশ্নে ইনশাল্লাহ আপনাদের সাথে অতীতেও আমরা ছিলাম, ভবিষ্যতেও ছিলাম। কিন্তু যারা গুম করেছে, খুন করেছে, আইসিটি ট্রাইব্যুনাল থেকে একটা লোক বিস্তার পাবে না। প্রত্যেকের আমরা বিচার নিশ্চিত করে বাংলার মাটিকে ছাড়বে ইনশাআল্লাহ। গত 15 বছর বিএনপি বাংলাদেশে একটা বিরোধী দল হিসাবে, জাতীয় পার্টি ছিল গৃহপালিত বিরোধী দল সংসদের মধ্যে, আর সেমি গৃহপালিত একটা দল ছিল বিএনপি। কোন রাজপথে ব্যক্তিতার পরিচয় দিয়েছে, সেই ব্যক্তিতার কারণে আমাদের 2022-এ আমরা শহীদ হতে দেখেছি। বিএনপিকে হুঁশি ফিরতে আসতে আমরা আহ্বান জানাচ্ছি, ভারতের পক্ষে যাবেন না। বর্তমানে জাতীয় পার্টি, আওয়ামী লীগ, বিএনপি, আর্মি, কতিপয় কর্মকর্তা বিভিন্ন এম্বাসির যোগ সাজে এবং ইন্ডিয়ান এম্বাসি এক অক্ষ শক্তিতে তারা অবস্থান করছে। তারা যতই শক্তিশালী হোক না কেন, বাংলাদেশের 18 কোটি মানুষ, আপনারা আমাদের সাথে যতই কলা দেখানোর চেষ্টা করেন না কেন, আমরা কখনো ভারতের কোলে যাব না, যাব না, যাব না। আমাদের রক্তবিন্দু থাকতে আমরা এই ভারতের যে ফেসিবাদী ব্যবস্থা রয়েছে সেটার বিরুদ্ধে লড়ে গিয়েছি। প্রয়োজনে আবার মাঠে নামবো, রক্ত দেব। বাংলাদেশের মানুষের অধিকারের প্রশ্নে আমরা কোনো ছাড় দেব না। আজকে এখানে অনেক নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন, আমাদের পক্ষ থেকে আপনারা যারা সাংবাদিক বৃন্দ উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এখানে কথা বলছিলেন জাতীয় নাগরিক পার্টির যে নেতা,
তিনি যেমনটি বলেছেন যে তাদের নেতাকর্মীদের উপরে যে হামলার ঘটনা ঘটেছে এবং বিগত স্বৈরাচার শাসন আমলে যারা ছাত্রদের উপরে যে হামলা চালিয়েছেন সবাইকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে এবং বিচার পরিপূর্ণ করে কিন্তু তারা এই বাংলা থেকে বিদায় নেবেন এমনটি কিন্তু এখনকার মতন আমার কাছে সর্বশেষ পরবর্তী আপডেট পেতে সবাই দেশ রূপান্তরের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে। আমাদের বোনেরা যখন রাজপথের সামনে সারিতে দাঁড়িয়ে